গুড মর্নিং বন্ধুরা। আপনাদেরকে গুড মর্নিং দিই। না ছেলেটা হচ্ছে সে একটু ডাক্তার পাচ্ছে, মিষ্টি একটু দিই, দেবো মিষ্টি দেবো অল্প। চলুন বন্ধুরা, ওই একটু কুমড়োর তরকারি করে দিলাম আর তোমার রুটি। ওই যে সেদিনকে গাজরের মিষ্টি করেছিলাম সেই মিষ্টিগুলো বিছানা গুছাতে হবে এখন। অল্প স্বল্পই রান্না বান্না করা হবে। এখন শুনছেন তো, মানে দেখছেনই তো, মানে গ্যাসের কি প্রবলেম চলছে, মানে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আমি 3 দিন ধরে আজ সিলিন্ডার মানে চেষ্টা করছি বুক করব, তো সিলিন্ডার বুক হচ্ছে না। এবার চিন্তা করুন তো, যদি সিলিন্ডার না পাওয়া যায় কী করা যাবে। কাল রাত 12টা পর্যন্ত আমরা মানে ট্রাই করেছি আর কি সিলিন্ডার বুক করব। 3:30 4টে থেকে, পরশু থেকে করছি, মানে নিচ্ছেই না বুকিং, কি জানি কি দেখতে হবে। ওটা ভিজিয়ে রাখলাম, যখন যেমন তখন তেমন বলুন। থাক, আমি তো সেই বেলাতে বসাই, ভেজানো থাক চাল। আজ হবে ঝিঙে পোস্ত করব, আর এই যে কাটা আছে শুক্তো করব, ঝিঙে পোস্ত আর শুক্তো। দেখি বেলা দিকে চেষ্টা করব। ঠিক আছে, চলুন আপনাদের সাথে আজকে শুক্তো রান্নাটা শেয়ার করি। আমি শুক্তোতে কী কী দিয়েছি দেখুন। কাঁচা কলা, এর মধ্যে কাঁচা কলা আছে, বেগুন আছে, একটু গাজর দিয়েছি, সজনে ডাঁটা আছে, তারপর উচ্ছে আছে, আর এমনি আলু আছে, আর রাঙা আলু আছে। এইসব দিয়ে আমি শুক্তোটা করব। তো প্রথমে আমি কী করছি, যে বড়িটাকে ভিজে নিচ্ছে একটু। আমার না বড় বড়ি নেই জানেন, তাই আছে মৌরি আর রাঁধুনি গুঁড়ো। প্রথমে আমি উচ্ছে আর এটা একটু ভেজে নিচ্ছি, উচ্ছে আর বেগুনটা। উচ্ছেটা এগুলো ভেজে নিয়ে ওগুলো তুলে নিলাম, তুলে নিয়ে একটু তেল দিয়ে আর একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দিয়ে বাকি যে সবজিগুলো আছে সেই সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে একটু সর্ষে, এর মধ্যে সর্ষে, পোস্ত, একটু আদা, এই 3টে বাটা আছে, দিয়ে দিলাম বাটাটা। এটা দিয়ে নাড়তে থাকলাম। এর মধ্যে নুন, হলুদ, মিষ্টি একটু অ্যাড করব। এই সকালটা জানেন বন্ধুরা, আমার ভীষণ তাড়া থাকে। একদিকে সে অফিসের জিনিস জোগাড় করে দাও, একদিকে রান্না করো। এদিকে রান্নাটা সকালে না করলে আমার কী হয়, 1 ঘন্টা 8 ঘন্টা যে বসতে পাই না আমি, সেটাও বসতে পারবো। নিজের জন্যও তো সময়ের দরকার বলুন বন্ধুরা। এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিলাম। এই যে এইগুলো একটু সেদ্ধ হয়ে যাক ইয়েতে। দেখছি বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে রাঁধুনি আর মৌরি গুঁড়ো করে মৌরি ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়োটা দিয়ে দিলাম এখানে। এর মধ্যে একটু ঘি দিলে খুব বেটার হতো। ঘি নেই তো আর কী করবো, যা নেই তা নেই, ব্যাস। এই তো বন্ধুরা, স্নান টান সেরে নিলাম। স্নান টান সেরে নিয়ে পুজোটা করে নিই ঝটপট। তো আমার পুজো তো অনেক দিনই দেখিয়েছি আপনাদের, কিন্তু পুজো করতে বসলে মনে হয় যে অনেকে দেখবেন এমনি ঠাকুরকে, ভগবানকে ডাকে, কিন্তু পুজো করলেও কজন ঈশ্বর যে সত্যি আছে কজন অনুভব করেছেন আমি জানি না। কিন্তু জানেন বন্ধুরা, আমার জীবনে কিন্তু আমি অনুভব করতে পেরেছি কোনো না কোনো এক সময়ে যে ঈশ্বর সত্যি আছে। তখন জানেন, আমার বিয়ে হয়নি, তখন আমার 2 বোন দিদির বিয়ে হয়ে গেছে আর কি। তো সেই সময় আমি প্রচুর টিউশন পড়াতাম আর কি। আর বাবা মা তো অনেক দিন আগেই মারা গেছে।
তো ভীষণ অর্থ সংকটের মধ্যে দিয়ে আমি তখন যাচ্ছিলাম আর কি। টিউশন পড়াতাম, সেই টিউশন পয়সা দিয়েই ধরুন আমার তখন জীবন মানে আমি তখন চালাতাম আর কি। তো সেই রকম একটা সময় ছিল দুর্গাপুজোর সময়, কোনো টিউশনই তখন তো সবারই ছুটি পড়ে যাচ্ছে টিউশন দুর্গাপুজোর সময়। তো কোনো মানে কেউ আর কি তখনও টাকা দেয়নি আর কি, যে আমি পুজোতে কীভাবে চালাবো বা কীভাবে কী করব। তো যাই হোক, আমি মা শারদার কাছে না খুব হাউ হাউ করে কেঁদেছিলাম যে ঠাকুর কেউ এখনও দিল না আমার টাকা। তো আপনি অবাক হবেন, কিছুক্ষণের পরই কিন্তু সবাই টাকা দিয়ে গেল। আমি অবাক হয়ে গেছি যে সত্যি যেন আমি সত্যিকার নিজের মায়ের কাছেই যেন আমি কেঁদে বললাম, তো তার ফলও আমি পেলাম। তো সেই থেকে না মা শারদাকে আমি নিজের মা ভাবি, পুজোর জায়গায় তাকে দিন রাত আমি পুজো করে থাকি। তো যাই হোক, পুজো টুজো সারা হলো, আচারটা একটু রোদে, বুঝতে পারলেন? এই করবার মানুষ বলতে তো আমি। আসলে কি হয়েছে জানেন তো, এই ভাড়া ঘরে এসে সমস্ত আসবাবপত্র তো আর ধরুন বাড়ি থেকে নিয়ে আসা সম্ভব নয় না। হ্যাঁ, আমাদের ধরুন ট্রান্সফার জব, কবে আছি কবে আবার চলে যাব, তাহলে এক গাদা যদি আসবাবপত্র এখানে আনি, তাহলে এবারে যাওয়া আসার সময় সেগুলোকে ধরুন বহন করে এধার ওধার নিয়ে যাওয়া অসুবিধা। এই কারণেই কিন্তু বেশি জিনিসপত্র আমি এখানে নিয়েই আসি। ঘরে ঘরে এখানে একই আলোচনা সেদিন। তবুও জানেন তো বন্ধুরা, আমরা যারা ধরুন গৃহিণীরা আছে, মানে ঘরে আমরা কাজকর্ম করি, যারা গ্যাসে কাজকর্ম করি, কিছুটা হলে আমাদেরকেও চেষ্টা করতে হবে যাতে মানে গ্যাস সাশ্রয় করা যায়। করার সময় কেমনভাবে ইউজ করলে মানে গ্যাসের মানে গ্যাস সাশ্রয়টা কিছুটা হলেও সাশ্রয় হয় আর কি। যেমন হচ্ছে তোমার এই যে আমরা রান্না করি ধরুন, হ্যাঁ, তো রান্নাটা সবসময় কিন্তু সিমে রেখে করতে হবে। রান্নাটা এখন আমরা যে কোনো জিনিসই হোক চাপাবো আমরা সিমে রেখে কিন্তু রান্নাটা করবো আর কি। আর তোমার গিয়ে যখন আমরা ধরুন গ্যাসটা পরিষ্কার করছি, গ্যাস মুছামুছি করছি, তখন আমাদের প্রত্যেক দিন খেয়াল রাখতে হবে যাতে বার্নারগুলো ধোয়া যায় আর কি। বার্নারগুলো ধুলে কী হবে, অনেক সময় বার্নারের ভিতরে দেখবেন অনেক নোংরা থাকে। আর তোমার এই যে আমরা ভাতটা বসাই ধরুন, ভাতে দেখবেন অনেকটা সময় নেয়, এক একটা চাল এক এক রকমের আর কি। তো আমাদের কি করতে হবে, ওই ভাতের চালটা কি অন্তত 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে কী হবে, ভাতটা হতে কিন্তু চট করে মানে ইয়ে হয়ে যাবে, চট করে হয়ে যাবে ভাতটা আর কি। ম্যাক্সিমাম জিনিসই আমরা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে যদি রান্না করি। তো এই যাই হোক, এই যে ছোটোখাটো টিপসগুলো এগুলো মেনটেন করলে কিছুটা হলেও আমার মনে হয় ইয়ে করতে হয়, মানে কিছুটা হলেও সাশ্রয় হবে আর কি। পুরো জিনিসই দেখবেন ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন, মানে ধরুন কোনো সবজি চাপালেন এই চাপালেন, একটু ঢাকা দিয়ে রান্নাটা করার চেষ্টা করতে হবে। তো চলুন বন্ধুরা চা খেয়ে নিই। আর এই যে কেমন হয়েছে বড়াগুলো, আমি বলবো না ওকে, হ্যাঁ, গেস করতে বলবো। এ না বলো তো এটা কি, খেয়ে দেখো কেমন হয়েছে, কি গেস করো। বুঝতে পারিনি, গেস করতে পারি, তার মানে মিষ্টি আলুর মতো লাগেনি, তাই তো? ভালো লাগছে না খারাপ? আমি এখনো খাইনি বন্ধু, লাগে খেয়ে। তো চলুন বন্ধুরা, এখন টিভি নিয়ে ব্যস্ত, আর ভিডিওটা বড় করব না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা বাই বাই, তোমরা টাটা করে দাও।